আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কোন্নগরের 28 বছরের যুবক বিক্রম ভট্টাচার্যের। বিক্রমের মা কবিতা দেবী ছেলের মৃত্যুর দিন থেকে অভিযোগ জানিয়েছিলেন তার ছেলে বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে মারা গিয়েছে। কর্মবিরতির জন্য তার ছেলের চিকিৎসা করতে এগিয়ে আসেননি কোনো ডাক্তার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য, কিন্তু সব নির্দেশ উপেক্ষা করে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এর জেরে ইতিমধ্যেই রাজ্যে মৃত্যু হয়েছে অনেকের। এরপর প্রশ্ন উঠছে, কিভাবে জুনিয়র ডাক্তাররা তাদের পরিষেবা না দিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমার ছেলের মৃত্যু হয়েছে, তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। তোমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। তা সেই কারণে সেই মাও বিচার পাক। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। কোন্নগরে যুবক মৃত্যুর ঘটনায় আওয়াজ ওঠে জাস্টিস ফর কোন্নগর। বিনা চিকিৎসায় মৃত্যুর বিচারের দাবিতে এদিন বঙ্গ জাগরণ মঞ্চের তরফে বাটার মোড় থেকে উত্তরপাড়া বলাকা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করে কয়েক হাজার মানুষ। ছেলের মৃত্যুর বিচারের দাবিতে এদিনের মিছিলে হাঁটেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা। মিছিলে হাঁটেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ। এদিনের মিছিল থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রথম থেকেই তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়েছি, কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে এখানে একজন তরতাজা যুবকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর বিচার কে করবে? চিকিৎসায় গাফিলতির জন্যই মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যে বিনা চিকিৎসায় আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে সেই সব মৃত্যুর বিচার হওয়া প্রয়োজন। এরা কেমন ডাক্তার যে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করছে? টানা 1 মাস হয়ে গেল এরা মানুষকে কোনো চিকিৎসা পরিষেবা না দিয়ে কিভাবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন করব এটা দেখতে, যাতে এরা পরীক্ষায় না বসতে পারে। পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো। শুধু তো বিক্রম বা এ নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এটা ম্যানুফ্যাকচার ডকুমেন্ট। এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার, তা নাহলে কি করে হবে? সত্য কথা কি করে বেরিয়ে আসবে? সত্য জানতে হবে। এদিকে প্রথম দিন থেকে মৃত বিক্রম ভট্টাচার্যের মা তার ছেলের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার বিচার চাইছেন। তাকে বিচার দিতে হবে এই দাবিতে তিনি রাস্তায় নেমেছেন। কৌশিক কোলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।